তো দাগানো তো মনে হয় শেষ আপনাদের, তাই না? জি দাগিয়েছেন? স্যার। হ্যাঁ। এখন আপনারা যেটা কারেক্ট আনসার হিসেবে দাগিয়েছেন, ইট ডাজন্ট মিন ওটাই কারেক্ট আনসার। তার মানে ওখানে বোঝানো হচ্ছে আপনি যেটা দাগিয়েছেন ওই অংশে ভুল আছে, ওই ভুলটাকে কারেকশন করতে হবে। ঠিক আছে? এখন কি ধরনের আপনার প্যারালালিজমের বিষয়টা হচ্ছে এরকম যে যেমন থাকবে ঠিক ওই প্যাটার্নের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে তৈরি করতে, ধরেন আইএনজি দেওয়া আছে, ধরেন ভার্বের শেষে আইএনজি আছে, পরের অংশগুলো ভার্বের শেষে আইএনজি দিয়ে করবেন। পরে আবার ধরেন টু ইনফিনিটিভের ব্যবহার আছে, পরের অংশটাও আপনারা ইনফিনিটিভ দিয়ে ব্যবহার করবেন। মাত্র কথা মানে সমান্তরাল লাগবে, সবকিছু সমান সমান একই ভাবে প্রেজেন্টেশনটা আনতে হবে আর কি। ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো করেন, তারপর আমি আপনাদের সাথে তো পরে সবার সাথে এটা নিয়ে তো আলোচনা করবোই, একজন একজন করে ধরবো আপনাদের যে কে কিভাবে কারেকশন করেছেন। ঠিক আছে? আপনারা যেটা দাগিয়েছেন মানে ওই অংশে কিন্তু ভুল আছে, ওটা কিন্তু কারেক্ট আনসার না। ওই অংশে ভুল আছে, ভুলটাকে কারেক্ট করবেন। আমি কিন্তু সবাইকেই ধরবো, এর জন্য কেউ কিন্তু ফাঁকি দিবেন না, কেমন? আমি কিন্তু নাম ধরে ধরে ধরবো। স্যার হুম। স্যার এটা তো স্যার কিছু বুঝলাম না স্যার, আমি 5 মিনিট পরে জয়েন করছিলাম স্যার। হুম। আচ্ছা, ওনাকে কে বুঝাবেন বলেন তো? উম্মে সালমা, ওনা মাসুদ আকন্দকে একটু বুঝান তো কি করতে হবে। উম্মে সালমা, জি স্যার। ওনাকে একটু বুঝান কি করতে হবে। উম, আমাদের যেটা প্রথমে ভার্ব গুলো যেগুলো দেয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলো দেখবো যে ওটা কোন কোন ইয়াতে আছে। যদি এখানে যেমন 1 নাম্বার বলছে যে একটু দেখি স্যার, অ্যাবান্ডন দেয়ার হোমস, অ্যাবান্ডন দেয়া আছে, তারপরেরটাতে ট্রাভেলিং দেয়া আছে, সুতরাং এটা ট্রাভেল হবে। অ্যাবান্ডন দেয়ার হোমস, লিভ বিহাইন্ড দেয়ার ফ্যামিলিজ অ্যান্ড ট্রাভেল। আর টু টু দিয়ে যে ভার্ব গুলো থাকে, টু টু হ্যাভ বা টু ভার্ব দিয়ে, সেগুলো টু হ্যাভই হবে। স্যার অত ভালো করে বুঝাতে পারছি না স্যার, আপনি বলে দেন। আচ্ছা, যে দেরি করে আসে তাকে তো একটু পানিশমেন্ট সইতে হবেই। আমি আর বলবো না। এখন ওনাকে কে বুঝাবেন? মাসুদ আকন্দকে ইব্রাহিম বুঝান। ইব্রাহিম, ইব্রাহিম। জি স্যার। হ্যাঁ, মাসুদ আকন্দ সাহেবকে বুঝান। মাসুদ ভাই, প্রথমে হচ্ছে আপনি 101 পৃষ্ঠায় যে দেখেন, এখানে যেগুলো আছে ঠিক ওই নাম্বারগুলো আগে দাগাইতে হবে। দাগানোর অর্থ হচ্ছে ভাই আমি দাগাইছি ভাই। আচ্ছা, তো এটা হচ্ছে মানে বুঝতে হলে প্রথম আপনাকে যে 1 নাম্বার 1 আছে ওটা আগে পড়তে হবে, না পড়লে হয়তো আপনি বুঝতে পারবেন না। অর্থাৎ প্যারালাইজিং মানে হচ্ছে সমান রাখা সমস্ত যে নিচে আন্ডারলাইন করা আছে যে ইয়াগুলা ওয়ার্ডগুলা, এটার সাথে ম্যাচিং রেখেই হচ্ছে প্রত্যেকটা আন্ডারলাইন যেটা ভুল আছে সেটাকে কারেকশন করতে হবে। এই উদ্দেশ্য হচ্ছে স্যার আমাদেরকে দাগাতে বলছেন। এখন আসলে সেটা কারেকশন করতে হবে। যতদূর পারেন করেন, পরে স্যার এগুলা মানে বুঝাই দেবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। সবাই কারেকশন শুরু করে দেন। হ্যাঁ।
আপনারা 7:22 বাজে, আমি কিন্তু 7:30 পর্যন্ত সময় দেব আপনাদের কারেকশন করার জন্য। আর 3 minutes.
ওকে, টাইম আপ। আচ্ছা, জাহিদ হাসান। জাহিদ হাসান, জাহিদ, জাহিদ হাসান। আচ্ছা, লাইজু আক্তার। জি স্যার। আচ্ছা, জাহিদ হাসানকে কেমন যেন কোনোবারে ডাক দিলে পাই না। লাইজু। জি স্যার, আসি। হ্যাঁ, প্রথমটা দেখেন। আমাদের কারেকশন করতে হবে কয় নাম্বারে গিয়ে, কোন জায়গাটায় বলেন তো? মানে 2 নাম্বার যেটা, কোথায় কারেকশন হবে? স্যার আমি তো সি দাগাইছি, রাইটিং। রাইট, সিতে। এখন ওখানে সিতে দেখাইছেন, ওটা ভুল আছে, ওটা কি কারেকশনটা হবে বলেন তো? কারেক্ট কি হবে? স্যার আমি লিখছি রিটার্ন। আচ্ছা, রিটার্ন কেন দিবেন? স্যার এখানে আমি দেখতেছি এই যে স্পোকেন ভার্বের থার্ড ফর্ম, বুঝতেছি না, এই হিসাবে আমি এটা রিটার্ন লিখছি। রিটার্ন লিখছেন? আগে খেয়াল করেন, টু আন্ডারস্ট্যান্ড আছে। টু আন্ডারস্ট্যান্ড, টু স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশটা একটা কোর্সের নাম, ওখানে স্পোকেন কেন থাকবে? তারপর খেয়াল করেন নাই, টু নন টেকনিক্যাল, তাহলে এন্ড টু শব্দের আগে টু আছে, তাহলে ওখানে রাইটিং এর ওখানে কি হবে? টু রাইট কারেক্টলি। টু রাইট কারেক্টলি, তার মানে সমান্তরাল হিসাবে সবগুলোই হবে টু, তার মানে রাইটিং হবে না, হবে এটা টু রাইট। জি স্যার। ঠিক আছে, এবার টু যদি কমন করি তাহলে স্যার টু যদি কমন করি আগের লেখার মতো, তবে মানে উপরের যে একটা एग्जांपल দিছে, তো এটা তাহলে তো বাকি প্রথমটাতে টু রেখে বাকি দুটোতে তো টু না রাখলে হচ্ছে। প্রথমটাতে টু রেখে বাকি দুটাতে টু না রাখলে হচ্ছে, এটা কেন মনে হইলো? প্যারালালিজমের নিয়মই হচ্ছে যা আছে সব এক রাখতে হবে, সেম। আচ্ছা, এখানে ওই এক দুটো প্রথম দুটো ঠিক রেখে বাকিটা এ করছে সুযোগে দেয়, সব সেম। ঠিক আছে, কোনো ওরকম সুযোগ নাই, সব এক রাখতে হবে। প্যারালালিজম মানে সমান্তরাল, সব সমান সমান, মানে যেটা দিয়ে শুরু আছে ওটা দিয়ে শেষ করব, সবগুলো টু। হ্যাঁ, সবগুলো টু হবে। ঠিক আছে, আচ্ছা। মারিয়াম বলেন, মেনি পিপল, এটা বলেন তো, এটার কারেকশনটা কি হবে? 3 নম্বরে মারিয়াম বলেন, কোথায় কারেকশনটা করছেন 3 নম্বরে? স্যার আমি করতে পারি না। প্যারালালিজম পারেন নাই? আচ্ছা, মাসুদ এখন বলেন।
আচ্ছা মাসুদ আকন্দ সাহেব বলেন তো কোথায় কি কারেকশনটা করছেন? মাসুদ স্যার আমি এখনো ভালো করে ধরতে পারতেছি না স্যার। ওরে আল্লাহ রে, ধরতেই পারেন নাই। আচ্ছা ইব্রাহিম ধরছেন? একটু স্যার একটু পরে বলি স্যার, আমি সবার বলুক স্যার আমি। আচ্ছা ঠিক আছে পরে আসতে। ইব্রাহিম বলেন 2 নাম্বারটা 3 নাম্বারটা কিভাবে কি করছেন? 3 নাম্বার, হ্যাঁ ই আছে এখানে, এখানে টু হ্যাভ মানে টুটাও হয়তো উঠে যাবে স্যার। আচ্ছা উঠে গিয়ে তাহলে হ্যাভ ইকোনমিক অপরচুনিটিস শুধু হবে ইকোনমিক, ইকোনমিক হবে নাকি? মানে কি এখানে হ্যাভ ভার্বের সাথে সাথে ইটি যোগ হয়, তাই জানতাম। আচ্ছা তো ইকোনমিক, ইকোনমিক ইকোনমিক কি ভার্ব? ইকোনমিক বলছেন কেন? আপনি সামনে দেখেন, সামনের দিকে প্যাটার্ন গুলো কিভাবে আছে। ধরেন অ্যাজ আ সোর্স, সোর্স কি এখানে? নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, মানে এটা কি? সোর্স জিনিসটা কি এখানে? সোর্স কথাটা যে শব্দটা আছে ওটা কি? এখানে সোর্সটা কোন পার্টস অফ স্পিচে পড়ছে? মানে উৎস, এটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে স্যার। রাইট, সোর্সটা হচ্ছে নাউন। তারপর ফুড, খাবার, এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও স্যার নাউন। নাউন। তারপর রিক্রিয়েশন, রিক্রিয়েশন মানে হচ্ছে বিনোদন, এটা কোন পার্টস অফ স্পিচ? এটাও নাউন স্যার। নাউন। তার মানে সবগুলাই নাউন। তারা দেখেন এখানে ইকোনমিকটা হয়ে, ইকোনমিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আপনি যদি এটা ইকোনমিক করে দেন, কিন্তু খেয়াল করেন ইকোনমিকের পরে কিন্তু আবার অপরচুনিটিস আছে। যেমন গুড মানে ভালো, গুড ম্যান ভালো, ভালো মানুষ, তার মানে কিন্তু গুড মানে গুড নিচে কিন্তু অ্যাডজেক্টিভ। যখন একটা ম্যান বসে যাবে, ম্যান মানে কিন্তু মানুষ, যেটা হচ্ছে নাউন। গুড ম্যান একসাথে করে দেন পুরো জিনিসটা হয়ে যাবে নাউন। ধরেন এটা ধরেন আবার ধরেন ব্লু বুক, ব্লু হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা রং হচ্ছে ব্লু, এটা অ্যাডজেক্টিভ। যখন ব্লুর সাথে বুক লাগাই দেবো, বুকটা নাউন, ব্লু বুক। নীল বই, নীল বই ওভারঅল একটা নাউন। তো এখানে আপনাকে ওই নাউন করার জন্য অপরচুনিটিস আগে শুধু ইকোনমিক হবে, ইকোনমিক অপরচুনিটিস, অ্যাডজেক্টিভ, নাউন, নাউন। তার মানে এই লাইনে সবকটাই নাউন। তো ক্লিয়ার মোটামুটি? শুধু স্যার ইকোনমিকই তাহলে থেকে যাবে, ইকোনমিক হবে, ইকোনমিক অপরচুনিটিস, অপরচুনিটিস হচ্ছে নাউন। ওই অ্যাডজেক্টিভ নাউন মিলে ওভারঅল এটা নাউন, মানে সবকটাই নাউন। সোর্স নাউন, ফুড নাউন, রিক্রিয়েশন নাউন, ইকোনমিক অপরচুনিটিস নাউন, মানে সবকটা নাউন, মানে সমান্তরাল ভাবে সব নাউন থাকবে এখানে। তাহলে স্যার মানে টু হ্যাভ কি উঠে যাবে একবারে? টু হ্যাভ উঠে যাবে? উঠে যাবে, থাকবে না তো। মানে টু হ্যাভ উঠে যাবে, থাকবেই না, থাকবে না। ওকে ইকোনমিক থাকবে। জি স্যার। আচ্ছা ইসমাইল, আপনাদের নাম সুবিধা, এই ইব্রাহিম ইসমাইল সবসময় পরপর থাকে, কষ্টই হয় না। ইসমাইল বলেন। আচ্ছা ও 4 নম্বর তো অ্যান্সার দেওয়াই আছে তাই না? 4 নম্বরের অ্যান্সার তো সরাসরি ব্যাখ্যা করে দেওয়া আছে যে ইয়াতে, যেমন the trustees agreed to fund construction of not only the but also, যে not only but also আমরা কনজাংশনে শিখছিলাম না, ওই প্যাটার্নটা এখানে দেওয়া আছে। তো 4 নাম্বার বাদ দেয়, যেহেতু অ্যান্সার দেওয়াই আছে। 5 নম্বরে যাই। আচ্ছা ইসমাইল 5 নাম্বারটা বলেন। ইসমাইল 5 নাম্বার দেখেন, 5 নম্বরে কোথায় কারেকশন হবে বলেন তো? স্যার বি নাম্বার স্যার। হ্যাঁ বি নাম্বার তো হবে, এখন কারেকশনটা কি হবে? বি নাম্বারটা কারেক্ট করতে হবে, কারেকশনটা কি হবে ওখানে? স্যার এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হবে স্যার। এটা ভার্বের সেকেন্ড ফর্ম কেন হবে? কি হবে সেকেন্ড ফর্ম? আর কেন হবে? এটা কেন হবে? সেকেন্ড ফর্মটা কেন হবে? স্যার এখানে প্রথমে স্যার এই যে প্রেসিড, এটা স্যার প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট পরে কি আছে? দি উইথ। উইথ মানে কি? স্যার জানি না তো স্যার। উইথ মানে বুদ্ধিমত্তা, তারপরে কি? চার্ম এন্ড চার্ম জিনিসটা কি? আকর্ষণীয় কিছু, চার্ম মানে হচ্ছে আকর্ষণীয় কোনো কিছু, আকর্ষণীয় কোনো বস্তু, বাস আকর্ষণ। তারপর ইন্টারপ্রিটিং, আইএনজি হয়ে গেছে, তাহলে ওই জিনিসটা ইন্টারপ্রিটেড কেন বলতে চাচ্ছেন? উইথটা কোন পার্টস অফ স্পিচ? স্যার এটা তো স্যার নাউন, নাউন না স্যার? নাউন, হ্যাঁ নাউন। তা চার্মটা কি? চার্মটা কোন পার্টস অফ স্পিচ?
স্যার চার্মের স্যার অর্থটা কোনো কি স্যার? আকর্ষণীয় কিছু, মানে আকর্ষণীয় বস্তু বা মনোমুগ্ধকর কিছু। স্যার এটা স্যার কি বলবো এটা স্যার? নাউন। হ্যাঁ স্যার উইটো নাউন, চার্মো নাউন। তাহলে স্যার ইন্টারপ্রিটিং কি হয়? ইন্টারপ্রিটেড কি হওয়া উচিত? স্যার এখানে স্যার প্রথমে তো স্যার ভার্ব পাইলাম না স্যার, ভার্ব পাইলে ভার্ব স্যার থাকুক, ভার্ব থাকুক, আমার সেন্টেন্সে ভার্ব করে, ওটা যদি ভার্ব করে একটা উদ্ভট অর্থ দাঁড়ায় না? আপনাকে দেখতে হবে উদ্ভট অর্থটা কেমন আসতেছে। ওইটা কি হতে পারে? ইন্টারপ্রিটিং, ওটা নাউন হবে। এখন কি নাউন হবে? ইন্টারপ্রিটিং এর নাউনটা কি? আগের গুলো নাউন আছে মানে পরেরটাও নাউন রাখতে হবে। ইন্টারপ্রিটিং স্যার এটা নাউন, তাহলে তাহলে প্রেজেন্ট ফর্ম হবে স্যার নাউন, যেহেতু আগেরটা স্যার। ওর আগেরটা নাউন পরেরটা নাউন। ইন্টারপ্রিটিং এর নাউনটা কি? নাউন ফর্মটা কি? কে বলতে পারবেন? ইন্টারপ্রেট হবে স্যার এটাকে তাহলে। ইন্টারপ্রিটেশন হবে স্যার। রাইট, ইন্টারপ্রিটেশন। এটা হবে ইন্টারপ্রিটেশন, নাউন। মানে সবগুলাই নাউন রাখতে হবে, মানে প্যারালালিজমে সব নাউন। আচ্ছা, ইসমাইলের পরে মিজান সাহেব 6 নম্বরে আসেন তো। 6 মিজান, এমডি মিজান। মিজান কই? মিজান কই? সব চুপচাপ কেন? মিজান, সমস্যা হলে অনলাইনে তো আপনাদের ধরা যায় না, নইলে দৌড়া ধরতাম। আচ্ছা, তারিকুল সাহেব কই? হ্যাঁ বলেন, 6 নম্বরটা বলেন তো। কি এখন কি হতে পারে? many places of history, scientific culture. এখানে কি হতে পারে, মানে কোন প্যারালালিজম, কি প্যারালাল করতে পারি আমরা? দেখেন তো, চিন্তা করলেই পারবেন। মানে কারেকশনটা করতে হবে বি নাম্বারে। বি নাম্বারে কারেকশন করতে হবে। হ্যাঁ, বি নাম্বারটায় কারেকশন করতে হবে। এটা প্রথমে একবার পড়ছি, এটা বুঝতে পারি নাই আসলে। হ্যাঁ এটা স্যার হিস্টোরিস হবে না স্যার? কি হবে? হিস্টোরিস ওয়াই হিস্টোরিস উঠেছে আই ই এস হবে। আচ্ছা, আপনার ওই হিস্টোরিস বানানোর জন্য উতলা হয়ে রয়েছেন কেন? ওভারঅল মিনিংটা কি আছে এটা দেখবেন না? খালি মিল করলেই হবে। আমার একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার, একটা কারেকশনটা থাকা লাগবে, তো মিলাইলেই তো হবে না। জিনিসটাকে তো গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। আপনি যদি হিস্টোরিস দেন তো গ্রামাটিক্যালি কিছু হইলো? স্যার এখানে কি অ্যাডজেক্টিভ হবে কি স্যার? ভেরি গুড, অ্যাডজেক্টিভ তো হবে। অ্যাডজেক্টিভ হবে না? পরের গুলো অ্যাডজেক্টিভ না? হ্যাঁ সায়েন্টিফিক এটা অ্যাডজেক্টিভ, কালচারাল অ্যাডজেক্টিভ, সিনিক অ্যাডজেক্টিভ। তাহলে হিস্ট্রি তো নাউন, তা হিস্ট্রি অ্যাডজেক্টিভ কি? হিস্টোরিক। হিস্টোরিক বা হিস্টোরিক্যাল, তাই না? হিস্টোরিক্যাল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হিস্টোরিক্যাল হবে। হিস্ট্রিক্যাল সবগুলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, সবগুলো অ্যাডজেক্টিভ হবে এখানে। হিস্টোরিক্যাল, এখানে হিস্ট্রিক দিলেও তো হচ্ছে স্যার। হিস্টোরিক দিলেও হবে, তবে হিস্টোরিক্যালটা একটু বেশি মানে একটু ভালো শোনা যায় আর কি। হিস্ট্রিকে বলা হচ্ছে, হিস্টোরিক্যাল কথাটা বেশি ভালো লাগে। হিস্ট্রিক দিলে সমস্যা নাই। আচ্ছা, 7 নাম্বার দেখেন। 7 নাম্বারে কারে ধরি? আচ্ছা, মোকারম, মোকারম খান বলেন 7 নাম্বার। 7 নাম্বারটা আনসার দেওয়াই আছে। আপনাকে যেটা করতে হবে, আন্ডারলাইন সরাই দিয়ে আন্ডারলাইনে ওই সি নাম্বারটা ঢুকাইতে হবে। ওভারঅল এটা অর্থ কি আসে বলেন তো? কি স্যার? 7 নাম্বারটা আনসার বলেন। 7 নাম্বার আনসার কি? আমি বুঝতেছি না স্যার এটা, স্যার আরো ভালো করে বুঝতে হবে স্যার ক্লাসটা। আচ্ছা, পান্না আক্তার বলেন 7 নাম্বার। জি স্যার। 7 নাম্বার আনসার বলেন। সেখানে সি দেওয়া আছে আনসার। হ্যাঁ, সি দেওয়া আছে, বাট আপনাকে যেটা করতে হবে যে আন্ডারলাইনের অংশটা ফালাই দিয়ে ওই সি ঢুকায় এটা ওভারঅল অর্থটা বলেন। 7 নম্বরে যে আন্ডারলাইন অংশ আছে, উইথ গুড ম্যানার্স এন্ড হ্যাজ এ কিন উইট, এটা ফেলে দেন। ফেলে দিয়ে সি নাম্বারটা ঢুকায় দেন, ঢুকায় ওভারঅল অর্থটা বলেন। স্যার অর্থটা মনে বুঝতে পারতেছি না। আচ্ছা, রাফি বলেন তো।
রাফি আর্টিস্ট। আরে আপনার কোনো খালি মাইক্রোফোন নাই। আচ্ছা কই কই গেল আর কারে ধরি। আচ্ছা মাসুদ আকন্দ, এবার বলেন তো আপনি 7 নম্বরটার অর্থ কি আসবে? পারতেছি না স্যার, ইব্রাহিম বলেন। পারছি না স্যার। আচ্ছা তাহলে ইব্রাহিম বলেন। ইব্রাহিমের তো পারার কথা। স্যার ভালো বুঝতেছি না। দি স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার মানে কি? আগন্তুক হঠাৎ করে একটা আগন্তুক বলি না, অনেক সময় মনে করেন আমাদের বাসায় অচেনা লোক চলে আসে, তখন তো আমরা স্ট্রেঞ্জার বলবো। পথিক ওইভাবে বলবো না, স্ট্রেঞ্জার। আপনার বাসায় একটা লোক আসলো, ওকে তাকে তো স্ট্রেঞ্জার বলবেন, কারণ তাকে আপনি চিনেন না, তাকে স্ট্রেঞ্জার বলবেন। এখানে এফএফএল অর্থটা কি স্যার? এফএফএল ভদ্র 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 এফএফএল ওয়েল ম্যানার এন্ড কিন ওয়েটেড, মানে তার আচরণ আগন্তুক ছিল ভদ্র, ভালো ব্যবহার করার মতো মানুষ, মানে ভালো ব্যবহার কি বলবো, এটা বেশ ব্যবহার ভালো, এবং সে ছিল কিন উইটেড, মানে প্রখর বুদ্ধিমত্তা সম্পন্ন। হ্যাঁ, বুদ্ধিমত্তা সম্পন্ন। ঠিক আছে, সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। জি স্যার। 8 নাম্বারটা কে বলবেন? সহজ আছে স্যার, আমি বলি। বলেন। ইটিং, ড্রিঙ্কিং, স্টেইং আপ লেট at night। মানে হবে স্টেইং আপ লেট। জি। আচ্ছা 9 নাম্বারটাও বলেন আপনি। 9 নাম্বারটা দেখি স্যার, কোয়ালিটি, প্রাইস এন্ড লোকেট আর। এটা কি লোকেট আর হবে স্যার? লোকেট আর কেন হবে? লোকেট, এটার মিনিং একটু দেখি স্যার। কে পারবেন এটা? স্যার লকেট হবে। কি হবে? লকেট। লকেট বানাইতে চাইলেন কেন এখানে? লকেট স্যার কি জিনিস? স্যার লোকেশন হবে না? লোকেশন হবে, রাইট। কোয়ালিটি, প্রাইস এন্ড লোকেশন, স্যার নাউন, এগুলো সবগুলাই নাউন হবে। আচ্ছা 10 নাম্বারটা বলেন তো। 10 নাম্বারটা আ গুড ডক্টর ইজ নট অনলি দিয়ে স্যার, এটা আ গুড ডক্টর inquired not only about his patients but also about their mental health. Physical health not but also about mental health, মানে সে ইনকোয়ার করছে, জানার চেষ্টা করেছে যে ওই রোগীর ওই শারীরিক অবস্থায়, শারীরিক স্বাস্থ্য নিয়ে সে জানতে চায় না, সে ওই মানসিক স্বাস্থ্য নিয়েও জানতে চাইছে। এটা হচ্ছে আপনার যে কনজাংশন, যে নট অনলি বাট অলসো প্যাটার্ন। আচ্ছা তারিকুল সাহেব বলেন তো 11 নম্বর। It is for rewarding to strive and fail them, success without trying. আচ্ছা এখন সাকসেসে কি হবে ওখানে? It is for rewarding to strive. Strive and fail them. কে পারবেন? স্যার এখানে তো ভার্বের বেস ফর্ম হবে, ইনফিনিটিভ হবে, টু সাকসিড। শাবাশ, ভেরি গুড। আগে তো হচ্ছে টু স্ট্রাইভ, ভার্বের বেস ফর্ম টু স্ট্রাইভ, আর ওটার সাথে মিল রেখে টু সাকসেস তো নাউন, ওটা ওখানে ভার্ব হবে টু সাকসিড। আচ্ছা 12 নাম্বার কাকে ধরি? মোকাররম বলেন তো 12 নাম্বার। মোকাররম 12 নাম্বার বলেন। পারবো না স্যার। হ্যাঁ পারবো না স্যার। চেষ্টা তো করবেন স্যার। এটা কি বিং বাদ যাবে, দে শুধু ইন্টেলিজেন্ট হবে? শাবাশ, ভেরি গুড। ইন্টেলিজেন্স, অনেস্টি, ডিলিজেন্স নাউন, অনেস্টি নাউন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্স ওটাও হবে নাউন। আচ্ছা 13 নাম্বার সিয়াম খান বলেন। 13 নাম্বার।
সিয়াম খান, সিয়াম। জি স্যার। 13 নম্বর বলেন। বুঝতেছি না স্যার। আচ্ছা, পান্না বলেন তো, পান্না আক্তার। জি স্যার। বলেন কি হবে এটা? এ কোরাইল হতে পারে। কোরাইল হবে না। আগের গুলো কি আছে? কি কোন পার্টস অফ স্পিচ আছে সামনের গুলো? আগের শব্দগুলা সিম্বল। স্ট্রেংথ কোন পার্টস অফ স্পিচ? স্ট্রেংথ। স্ট্রেংথ স্যার নাউন। হ্যাঁ, তো পাওয়ার কোন পার্টস অফ স্পিচ? পাওয়ার শক্তি স্যার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, শক্তিশালী হলে অ্যাডজেক্টিভ, পাওয়ারফুল অ্যাডজেক্টিভ। তো পাওয়ার কি? নাউন, নাউন স্যার। নাউন। তাহলে ক্রুয়েল, ক্রুয়েলের নাউন কি? ক্রুয়েলেশন। কে পারবে? স্যার কোরাইলড ইডি যুগইব নাকি? পারবে কে বলেন তো দেখি, কে পারে? ক্রুয়েলটি। শাবাশ, ক্রুয়েলটি। স্ট্রেংথ, পাওয়ার এন্ড ক্রুয়েলটি, নাউন, সবগুলি হবে নাউন। আচ্ছা, 14 নাম্বার। 14 নাম্বার ইসমাইল বলেন তো। 14 ইসমাইল। জি স্যার। বলেন তো কি হবে? মিলাই মিলাই দেখেন তো কি হইতে পারে। স্যার কলিং হবে না স্যার? শাবাশ, কলিং টু। শাবাশ, হয়েছে, ভেরি গুড। কলিং মিল রাখে কলিং হবে। থ্রোয়িং, ড্রয়িং, তারপর কলিং। আচ্ছা, এরপর দেখি মারিয়াম আক্তার বলেন তো 15 নাম্বার। বলেন 15 নাম্বার স্যার। 15 নাম্বার কিন্তু সহজ। স্যার স্যার শুধু রিমেম্বার হবে? ভেরি গুড। টু লার্ন আছে, টু রিমেম্বার। ভেরি গুড। আচ্ছা, তারপর এবার মাসুদ বলেন। মাসুদ আকন্দ কিন্তু এবার অনেক কিছু বুঝে গেছেন। এবার পরেরটা বলেন তো আপনি। মাসুদ 16 নাম্বার বলেন। মাসুদ আকন্দ 16 নাম্বার। মাসুদ কই? মাসুদ আকন্দ 16 নাম্বার বলেন। হ্যাঁ বলেন। প্র্যাকটিস হবে স্যার। শাবাশ, প্র্যাকটিস। 17টাও বলেন তো। 17টাও পারবেন ইনশাআল্লাহ। সতেরো 17টা একটু কঠিন জানি। কঠিন স্যার, কঠিন লাগছে স্যার। দেখি 17টা কে পারবে? হাত তুলেন তো দেখি। দেখি আপনাদের মধ্যে কে স্বতঃস্ফূর্ত ভাবে বলতে চান। 17টা একটু কঠিন। 17 দেখি কে বলে, কে বলতে চায়? 17। আচ্ছা, ইসমাইল বলেন দেখি। জি স্যার। 17টা বলেন তো। স্যার এটা কিভাবে, কি যেন একটু বড় বড় লাগতেছে স্যার। বড় বড়ই তো, অ্যান্সার বড়ই হবে, সাইজটা বড় হবে। অন্যরা বলেন, অন্যরা চাইলে বলতে পারেন, সমস্যা নাই। স্যার ইজ ইনক্রিজ ইন্টারেস্টেড হতে পারে না, বুঝতে পারবেন না। স্যার টু ইন্টারেস্টিং। না। an increasing interest rate. Interest rates increase, এটা হবে। কারণ ফল আছে, ফলটা ভার্ব, রাইজ ভার্ব, তো আপনাকে ইন্টারেস্ট রেটস ইনক্রিজ, তার লাস্টের সবগুলো শেষে ফল ভার্ব আছে না, যেমন বন্ড প্রাইসেস ফল,
স্টক প্রাইসেস রাইজ, তো ইন্টারেস্ট রেটস ইনক্রিজ, তো সবগুলোর সাথে ভার্ব হবে, এটা ভার্ব লাগাইতে হবে তো। আচ্ছা 18 নম্বর বলেন তো, তারিকুল সাহেব বলেন তো 18 নম্বর। Some women have made a clear-cut choice between career and livelihood. Others have been creating a balance. হ্যাভ কি হবে? Have been created. Have been created না, No, have created. had created, right, very good. আচ্ছা 19 নাম্বারটা লাগে হাত বলে ফেলেন তো, 19 নাম্বার। Gained support of সাপোর্টের পরে এইটা কি ঠিক আছে স্যার? সাপোর্ট এফ দা, যেমন রিফর্মস গেইনড, এটা পাস্ট টেন্স আছে, ঠিক আছে। এখন দেখেন তো লাস্টে এটা কি অংশ হতে পারে? শুরুতে পাস্ট টেন্স আছে, সেন্টেন্সের শুরুতে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ কি হওয়া উচিত? পাস্ট টেন্স, রাইট। তাহলে কি হবে এটা? টু ফ্রি দেওয়া আছে, এখানে পাস্ট টেন্স কি হতে পারে? ফ্রিড। টু ফ্রিড, টু ফ্রিড না, ফ্রিড। টু হইলে আর ফ্রিড, ফ্রিড টু বাদ, টু বাদ, শুধু ফ্রিড। ওটা পরের অংশ পাস্ট টেন্স হবে ফ্রিড। ফ্রিড। আচ্ছা দেখি পরের বক্রা ধরি। সিয়াম খান এবার বলেন। সিয়াম খান, এতক্ষণ বুঝা যাওয়ার কথা। সিয়াম 20 নম্বর বলেন। কালচারাল। শাবাশ, ভেরি গুড, কালচারাল। 21 নম্বরটাও পারবেন, দেখি বলেন তো। আচ্ছা কে পারবেন হাত তুলেন তো, 21 নম্বর। স্যার বাট অলসো হবে না? ভেরি গুড, নট অনলি বাট অলসো, টু এর জায়গায় হবে বাট অলসো। শাবাশ। আচ্ছা উম্মে সালমা বলেন 22 নম্বর। জি স্যার একটু পড়ে নি, এগুলো তো একদমই পড়া হয়নি স্যার, একটু 22 নম্বর পড়েন, পরেও অ্যানসার দেন। ওই এতক্ষণ লাগাতো কথা না, বলেন তো কইছে পড়ছেন, বলেন। এটা স্যার স্টাডি সিচুয়েশন দিলাম। আচ্ছা 22 নম্বর কে পারবেন? স্যার এটা কি গোটস স্টাফ হবে? যুক্ত হবে, বেস হবে স্যার। গুড স্টাফড, লাস্টে ইডি হবে। স্টাফের সাথে ইডি যুক্ত করবেন, স্টাফড, গুড স্টাফ। আচ্ছা 23 নাম্বার, 23 নাম্বার দেখি কারে ধরি। লাইজু বলেন, লাইজু আক্তার 23 নাম্বার বলেন। স্যার বুঝতেছি না এটা। কে পারবে? কে পারবে বলেন তো। তেইশ নাম্বার বলেন।
স্যার এখানে ফিনিশ হবে না স্যার? হ্যাঁ, ফিনিশ। ফিনিশ কেন? ভালো করে দেখেন কি লেখা। ইব্রাহিম বলেন তো কি হবে? স্যার স্যার টু ফিশ দিলে হবে? টু ফিশ না, ফর ফিশ হবে স্যার। আগের কি দেওয়া আছে, আগের সেন্টেন্স গুলোর সাথে মিল মিল রাখেন। ফিশিং টাউনস, এটা হবে ফিশিং টাউনস। স্যার ফিশের সাথে এস হবে। ফিশিং possible, টাউনস স্যার। মানে অ্যাডজেক্টিভের সাথে নাউন। মানে স্যার আগে টাউনটা resort, হচ্ছে পরে চলে যাবে স্যার। মানে ফিশিং টাউনস হবে, ফিশিং টাউনস। ফিশিংটা অ্যাডজেক্টিভ, টাউনটা নাউন। ফিশিং টাউন মানে নাউন। ফিশিং টাউনটা নাউন হিসেবে এখানে নিজেকে উপস্থাপন করবে। যেমন রিসোর্ট আছে, রিসোর্ট হচ্ছে আপনার নাউন, রিসোর্ট নাউন না? তাহলে ওরকম। স্যার ফর উঠে যাবে স্যার, ফর উঠে দে ফিশিং টাউনস। হ্যাঁ, ফিশিং টাউনস হবে। 14 নাম্বার। 14 নাম্বার এটা স্যার সামটাইমস এয়ার পলিউশন হবে, মানে মাঝে মাঝে এটা হবে স্যার, এস যুক্ত হবে। সামটাইমস কেন দিবে? এটা কি জায়গার নাম দেওয়া আছে না? সামটাইমস এয়ার পলিউশন 24 নাম্বার। সামটাইমস কেন দিবে? স্যার ইন সামটাইম হইব। প্রথমত হচ্ছে সিটি কি একটা জায়গার নাম না? সিটি তো স্থান, তাই না? স্যার জি স্যার। সিটিতে যান, স্থান। যদি স্থান হয়, স্থানের সাথে সামওয়্যার দেওয়া যায় না? সামটাইমস কে সামওয়্যার করে দিই আমরা। সামওয়্যার যে কোনো শহরের যে কোনো স্থান, স্থানের জন্য বুঝেছি। সামওয়্যার দিই। সিটিতে জায়গা, শহর না? সামার এয়ার পলিউশন ইন সিটিজ। ঠিক আছে, এটা করে দিয়া। আচ্ছা, 25 নাম্বার। 25 নাম্বার হচ্ছে কম্পিটিটিভ ডিগ্রি হবে। মাসুদ বলেন তো 25 নাম্বার। মাসুদ এখন তো 25 বলেন। মাসুদ। স্যার হুম। স্যার পারতেছি না স্যার। স্ল্যান্ডারার। 25 স্ল্যান্ডারার। ঠিক আছে, এখন আপনাদের নতুন লিংক দিয়ে ওটাতে জয়েন করেন, তারপর বাকি অংশ আসতেছে। ঠিক আছে, সেটা হবে স্ল্যান্ডারার। নতুন লিংক দিচ্ছি।
এখনো জয়েন করেননি কয়েকজন। স্যার আমি এই থেকে জানতে চাচ্ছি যে 24 নাম্বারটা একটু আরেকবার একটু যদি আমাকে একটু করতেন। নট অনলি বাট অলসো একটা রুলস আছে না, নট অনলি বাট অলসো, ওইটা কনজাংশন, ওইটাই ব্যবহার হয়েছে, মানে টু এর জায়গায় অলসো হবে। 24 নাম্বার স্যার। ও 24 নাম্বার, জি। ও আচ্ছা, ওটা হচ্ছে সামওয়্যার। মনে করেন সিটি কি জায়গা না, স্থান। জি জি। স্থানকে তো আমি সময়ের সাথে ম্যাচ করতে পারি না, পারি সামটাইমস না, সময় ওটা সামওয়্যারের সাথে সিটি, এটা জায়গার সাথে সামওয়্যার, কোনো এক জায়গা, শহরের কোনো এক জায়গা, ওটার জন্য আমরা সামওয়্যার ইউজ করবো, সামটাইমস কেন ইউজ করবো? জি স্যার, জি এবার বুঝছি স্যার। আচ্ছা 26 নাম্বার দেখি কাকে ধরি। পান না একটা 26 বলেন তো। স্যার 25 কি বলে দিয়েছেন? স্যার 25 কি ওই সিলিন্ডারে কি যেন বলছিলেন আর কি? আমি কই সিলিন্ডারে কিছু বলছিলাম? এটা ই আর যুক্ত হবে ভাইয়া, সিলিন্ডার আর ই আর যুক্ত সিলিন্ডার। হবে। ওকে ওকে। ইয়া 26 বলেন পান না। স্যার আর মার্কেট। আর মার্কেট হয় কোনোদিন? স্যার এটা অ্যান্ড মার্কেট হবে, অ্যান্ড মার্কেট। ডে মার্কেট, ডে মার্কেট। এখান ক্যাটেল, ডিয়ার, সুগার, বিচ, এগুলো এদেরকে ডে বলা হয়েছে, সেগুলো এগুলো তারা, মানে ওগুলো, এর জন্য ডে মার্কেট। ঠিক আছে। 27 নাম্বার জাহিদ হাসান বলেন তো 27 নাম্বার। জাহিদ 27 বলেন। জাহিদ হাসান 27। শিফট হবে না? আচ্ছা শিফট 27 হবে আর শেপড, আর শেপড। ঠিক আছে, দ্যাট ইজ স্পেশাল টুলস দ্যাট আর শেপড, তাদেরকে ছাঁচে ঢালাই করা হয়, মানে ছাঁচে একটা ছাঁচ দেওয়া হয়, এটাই বোঝানো হচ্ছে দ্যাট আর শেপড। আচ্ছা 28 নাম্বারটা বলেন তো, কি বলবে? ইসমাইল বলেন 28 নাম্বার। ইসমাইল 28 বলেন। আচ্ছা, a newborn child responds to the want. বলেন 28 নাম্বার। 28 কিন্তু সহজ, কে পারবেন বলেন তো? এটিকে টার্নিং হবে স্যার। শাবাশ, টার্নিং। আচ্ছা একে তো, আচ্ছা সালাউদ্দিন দিওয়ান সাহেব, সালাউদ্দিন সালাউদ্দিন দেওয়ান, সালাউদ্দিন সাহেব কই? রেসপন্ড করেন না কেন? আচ্ছা তারিকুল সাহেব বলেন 29 নাম্বার 29। টু অ্যারেঞ্জ। কি হবে? অ্যারেঞ্জ, শাবাশ, ভেরি গুড। আচ্ছা লাস্ট অন ইব্রাহিম সাহেব বলেন, লাস্ট অন 30। ইব্রাহিম। জি স্যার। কি হতে পারে? স্যার ভালো ক্লিয়ার হতে পারছি না।
আচ্ছা, কে বলতে পারবে 30 নাম্বার? স্যার উইথ ডিল। Sir, deal with. আদার ডিল Deal উইথ, with. আবার ডিল উইথ হবে, কারণ শুরুতে মে আছে, যেমন ইট মে রেইন। এখানে কিন্তু মেয়ের পরে, আমি কি বলছিলাম না, মডেলের পরে কোনো চেঞ্জ হয় না, বেসিক মানে মডেল পরে ভার্বের বেস ফর্মটাই বসে। এখানে কিন্তু শুরুতে দেখবেন মডেল হিসেবে মেই ব্যবহার হয়েছে, মেই। তো মেয়ের পরে সালাউদ্দিন কিছু বলছেন? সালাউদ্দিন কি কিছু বলছেন? সালাউদ্দিন দেওয়ান। আচ্ছা, যেমন ইট মে রেইন, কারণ আমরা কিন্তু রেইনটাকে কিন্তু যখন ভার্ব হিসেবে ব্যবহার করি এটা কিন্তু চেঞ্জ হয় না। ঠিক একইভাবে মে যখন শুরুতে দেখবেন যে মে চলে আসছে, মে টিচ। সালাউদ্দিন আচ্ছা, কিছু করতে না বলে কথা বললেন না, নুর চান। আচ্ছা, মে টিচ, ঠিক আছে, রিডিং। তারপর পরেরটাও আপনার ডিলিং আছে। এখন মেয়ের পরে তো ডিলিং হওয়ার সুযোগ নাই, যেমন ইট মে রেইনিং তো বলি না আমরা কখনো, আমরা বলি ইট মে রেইন, বেস ফর্মটাই হবে, তার মানে এটা ডিল হবে, ডিল হওয়ার সুযোগ নাই, ডিলিং বলার সুযোগ নেই, এটা হবে ডিল। ঠিক আছে, মোটামুটি তো ক্লিয়ার আপনারা, তাই না ওভারঅল? জি স্যার। আচ্ছা, প্যারালালিজম কি একটু মাথার উপর দিয়ে গেল নাকি আপনাদের? এটা তো অত কঠিন না। প্রথমে কি মনে হচ্ছিল কিভাবে করব, পরেরগুলো শোনার পর ভালোই সহজ মনে হয়েছে। আচ্ছা, মডিফায়ার তো মডিফায়ার মতো তত কঠিন না, আমরা যে মডিফায়ার করছিলাম সামনে 14 নম্বর চ্যাপ্টার, ওটার মতো অত কঠিন না, ওটা বেশি কঠিন। ওইটার মিনিং গুলাই কঠিন ছিল আগেরটার, এগুলো মিনিং গুলো মোটামুটি সহজ ছিল। আচ্ছা স্যার, আমি না তার মধ্যে বুঝতে পারি নাই পুরোটুকু, মানে কি হবে একসাথে কথা বলেন, তাহলে আমি আরো বুঝবো। স্যার হ্যাঁ বলেন। এটা রিজন বুঝতে স্যার আমার কি ফলো করতে হবে? পার্টস অফ স্পিচ ফলো করতে হবে? এটা পার্টস অফ স্পিচের বিষয় না, বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, তার যদি আর্টিকেল থাকে আর্টিকেল, কনজাংশন থাকলে কনজাংশন, মানে পার্টস অফ স্পিচ তো থাকবেই। ভার্বের প্যাটার্ন থাকলে এক, যেরকম মোট কথা যা আছে সব করে এক রাখতে হবে, সেম রাখতে হবে, সেম ক্যাটাগরি রাখতে হবে। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের বেসিক প্র্যাকটিসের জন্য দিছে, জাস্ট একটু প্র্যাকটিস করার জন্য। এটা কিন্তু এমন না যে আপনার বাস্তব লাইফে আপনি প্রয়োগ করবেন, বাস্তব লাইফে এটা প্রয়োগ করার সম্ভাবনা কম। এগুলো আসলে মূলত আসলে অ্যাডভান্স লেভেলে পড়াশোনা, বিশেষ করে আমরা যখন পড়তাম অনার্সে পড়তাম। আপনারা যখন আইএলটিএস এ পড়বেন, হতে পারে মাঝে মধ্যে হয়তো রিডিং সেকশনে এরকম কিছু সেন্টেন্স থাকতে পারে, এটার একটা ছোটখাটো একটা প্র্যাকটিস। এটা আপনার এই ধরনের সেন্টেন্স আপনারা নিজেরাও কখনো পরীক্ষার খাতায় লিখতেও যাবেন না, আর পড়ার সম্ভাবনাও কম, আর এই ধরনের সেন্টেন্সও আপনারা পাবেন কম। এটা জাস্ট এক ধরনের একটা আপনার ব্রেন স্টর্মিং এর খেলা, মানে আজকের ক্লাসটা হচ্ছে একটু খেলার মতো। আজকে যে ক্লাসটা করলাম এটা অনেকটা খেলার মতো ধরে নেন। আর যদি কেউ এটা কতটুকু প্রয়োজনীয় স্যার? দরকার নাই, এটা জাস্ট আপনি ব্রেন স্টর্মিং করলেন, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলটা কিছু দেখলেন, যে যাচাই করলেন যে আপনি গ্রামাটিক্যালি কতটুকু ধরতে পারেন, একটা সেন্টেন্সে ভুল থাকলে সেটা কিভাবে শুদ্ধ করতে হয় এটা কিভাবে পারেন। এটা জাস্ট একটা, আজকের ক্লাসটা কিন্তু খেলার মতো, ঠিক আছে? এত আইএলটিএসও দেখা যায় এত কঠিন আসে না, ঠিক আছে? তো আজকের ক্লাস খুব একটা ওয়ারিড হওয়ার দরকার নাই। কেউ যদি মনে করে যে না আজকের ক্লাসটা না জানি কত কি না কি হবে, বা আমি পারবো কি না ভবিষ্যতে, এরকম কিছু ব্যাপার না। আইএলটিএস এরকম থাকে না, আইএলটিএস ডিফারেন্ট, আইএলটিএস এর সাথে এটার কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? এটা জাস্ট একটা ব্রেন স্টর্মিং এর খেলা, একটু ল্যাঙ্গুয়েজ বেসড, একটু আমরা একটু খেলাধুলা করলাম। আজকে কিন্তু আমরা খেলাধুলা করছি, বুঝছেন? আজকে কিন্তু ওই রকম পড়াশোনা না। তো আর কিছু বলেন স্যার। আমার একটা প্রশ্ন ছিল ক্লাসের বাইরে। বলেন। স্যার মানে আমি লেভেল 1 2 একসাথে করতেছি দুইটাই, কিন্তু আমি মনে হয় যে লেভেল 1 থেকে মানে কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেছি। তো আমি ইয়াতে অফিসেও বলছি, কিন্তু তারা বলতেছে সময় লাগবে। আমি তো একটা ক্লাস করতে পারি নাই, সিআর যেটা করাইছেন আপনি 15 নাম্বার ক্লাস, এগুলো কিভাবে করব স্যার? এখনো তো জয়েন করেও দেয় নাই আমাকে। আচ্ছা, দ্বিতীয়ত আপনি নিজেই তো লিভ করছেন, নিজেই তো লিভ করছেন ওখানে। স্যার আমি বুঝতে পারি নাই, উল্টা মানে কি হয়ে গেছে যে আমি বুঝতে পারি নাই। পরবর্তীতে আমি বলছি যে স্যার আমি বুঝতে পারি না, কিভাবে কি করবো, আমি এখানে জয়েন করে দেন।
পরে বলছে যে সময় লাগবে, তাহলে আমার যে ক্লাসগুলো মিস গেলো ওগুলো কি করব স্যার? এখন আপনি যেটা করতে পারেন, অন্য কোনো ব্যাচের সাথে এটা করতে হবে। এখন আপনি যখন ভুল করে ফেলছেন, এখন অন্য ব্যাচের সাথে এটা করতে হবে। এটা তো অফিসের বিষয়, তো এখানে আমার করণীয় ওইভাবে নাই কিছু। আপনি লেফট, কিন্তু আপনি নিজে, আমি নিজে খেয়াল করছি আপনি নিজে লেফট করছেন, যে ওখানে লেখা আসলে যে পান্না আক্তার লেফট দ্য গ্রুপ। লেফট দ্য গ্রুপ মানে হতে পারে আমি তো ধরে নিচ্ছি হয়তো মেবি আপনার এই ক্লাস করতে সমস্যা হচ্ছে, হয়তো অন্য কোনো টিচার আন্ডারে করবেন না, এটা হতে পারে আপনি লেফট করছেন। এখন আপনি যে ভুল করে লেফট করছেন, লিভ করছেন, এটা তো আমি এখন বুঝলাম। স্যার আমি তো মোবাইল বুঝি কিন্তু তেমন ভালোভাবে বুঝি না। ওদিনকে আমি মানে কি যেন করতে গেছিলাম, করতে গেছিলাম, তো মানে কিভাবে বের হয়েছে আমি নিজেও জানি না। তো আমি কালকে এখন যে ক্লাস হয়ে গেছে, আচ্ছা যে ক্লাস হয়ে গেছে ওটার রিপিটের সুযোগ ওইভাবে নাই। এখন যেটা করতে পারেন, রিকোয়েস্ট করে যদি আপনি অ্যাড হন আর কি, ওই আমাদের তো টোটাল লেভেল 1 এ 26টা ক্লাস হবে। জি স্যার। আমি স্যার এরকম পার না করে ঝামেলায় পড়েছিলাম স্যার। হ্যাঁ, এই সেক্ষেত্রে যেটা করতে পারেন, আমাদের লেভেল আমরা হয়তো ওই ক্লাসটা পুরা নেওয়া তার সম্ভব না। এখন মনে করেন আপনাদের হয়তো এক্সাম হবে 22 বা 23 নম্বর ক্লাস, হয়তো এক্সাম হবে, তারপর হয়তো এক্সামের পরে কিন্তু আরো 2টা ক্লাস পাবেন। ওই 2 ক্লাসের মধ্যে যেসব ক্লাসগুলো আপনার একটু মিস করছেন, একটু সমস্যা আছে, ওগুলো নিয়ে বলবেন যে স্যার একটু বুঝাই দেন, এই চ্যাপ্টারটা বুঝায়, তখন আমি একটু আলোচনা করে দিলাম। বাট একবার শুরু থেকে ক্লাস নেওয়াটা আসলে ওইভাবে চাইলে আপনাকে নতুন কোনো ব্যাচের সাথে অ্যাড হতে হবে, যদি ওইভাবে চান যে না ওই ক্লাসটা আমি একদম ফার্স্ট টু লাস্ট করবো। আর যদি মনে করেন না স্যার যদি আমাকে মোটামুটি 15-20 মিনিট একটু বুঝাই দেয়, আমি ভালো পারবো, বুঝে নিতে পারবো, তাহলে ইটস ফাইন, তো কোনো সমস্যা নেই। আপনি আমাদের যখন ক্লাস কোর্স থেকে আসবে, আপনি বললেন যে স্যার এই ক্লাসটা বুঝি নাই, এটা মানে এই ক্লাসটা একটু বাদ স্যার একটু 20 মিনিটে বুঝাই দেন বা আধা ঘন্টা বুঝাই দেন, ওটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা বলেন। স্যার তারপর আপনি বলছেন যে কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা মানে করাইছেন যে সেন্স ওর না কি যেন বললেন, ওইটাই মেনটাই করতে পারলাম না। প্যাসিভ সেন্স। আচ্ছা সেটা করতে, প্যাসিভ সেন্স। আচ্ছা প্যাসিভ সেন্স তো আপনার যে কোনো ফ্রেন্ড দিয়ে বুঝাই দিতে হবে। আপনার কোনো ভালো বন্ধু হয়নি এখনো? বন্ধু বান্ধব হয় নাই কারো? এখানে তো মানে কারোর সাথে তেমন কথা হয় না, আমি শুধু ক্লাস করি এরকম। এখানে যে উম্মে সালমান নামে একজন আছেন, ওনাকে চেনেন? উনি কিন্তু আমার পুরনো স্টুডেন্ট। জি স্যার। ওই আপনি একটু ওই প্যাসিভ সেন্স একটু হেল্প করেন, ওনার সাথে একটু কানেক্ট হন বা অ্যাড হন। আমার মেসেঞ্জারে করেন আপু, আমার মেসেঞ্জারে, তাহলে আমি এই করব, একদিন কথা বলে নেব। ঠিক আছে, ওনার সাথে একদিন বলতে হয়, আমাকে একটু অ্যাড করে দিলে ভালো, অ্যাড করে আচ্ছা দিতেন। আমি আপনাকে তাহলে দেখে করব, না পারলে তখন আবার ক্লাসে বলবো। মেসেঞ্জারে দরকার হলে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে রাখেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখেন, তো হোয়াটসঅ্যাপে আপনার পার্সোনালি যোগাযোগ করে নিলেন, তারপর একটু হ্যাঁ নাম্বারটা দিয়ে দেন, ওখানে আমি নিয়ে নিচ্ছি, তাহলে সেটাও ভালো হবে। আচ্ছা ঠিক আছে স্যার একটু কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে মানে পরীক্ষাটার ধরন কেমন হবে যদি একটু বলতেন। পরীক্ষা ধরন আমি ক্লাসের আগ মুহূর্তে আপনাদের সাজেশন দিয়ে দিব, আপনাদের মানে শর্ট করে দিব, মানে কঠিন হবে না। ওই যে আপনাদের দেখেন এই বইটা শেষের দিকে একটা প্যাটার্ন কিন্তু দেওয়া আছে, আছে না? কাছাকাছি এই প্যাটার্নেরই হবে অলমোস্ট। বিষয়টা হচ্ছে স্যার মানে আসলে কি আপনার ক্লাসের পরে আমি সুযোগই পাই না, মানে মূলত বই ধরার মতো কোনো সুযোগ পাই না। আপনি যখন ক্লাস করেন আমি ঠিক ততটুকু সময় দিতে আমার কষ্ট হয়, যেহেতু এই জন্য আর একটু জানতে চাচ্ছিলাম যে মাঝে ফাঁকে যদি কখনো সুযোগ কষ্ট কেন হয়? আপনি বাসায় নাই নাকি বাসার বাইরে? আমি বাসার বাইরে, আমি একটা প্রতিষ্ঠানে আছি, যার কারণে আসলে কর্মের পাশাপাশি এখানে একটা ক্লাস করছি, যার কারণে আসলে সময় দিতে পারি না। আমার আপনার প্রতিষ্ঠানটা কোন জায়গায়? কোন জায়গায় এটা? আমার একটু লিভ করেন। বাগেরহাটের মোল্লাহাট উপজেলা। ও এটা তো ঢাকার বাইরে তাহলে, তাই না? জি আমি ঢাকার বাইরে। স্যার আমাকে একটু চিট করতে হচ্ছে, বাসায় একটু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, চলে যান, সমস্যা নেই। একটু এক্সট্রা বই পড়তাম, সমস্যা নেই, আপনি লিভ নেন, সমস্যা নেই। আচ্ছা এখন মনে করেন এখন আপনি যেটা করতে পারেন, এই কোর্সটায় ধরেন অন্যান্য টিচারও কিন্তু অনলাইনে ক্লাস নেয়, এমন হতে পারে তারা সকালে ক্লাস নেয়। আপনি যদি সুযোগ করতে পারেন, একটু খোঁজ খবর নিলেন যে এই লেভেল 1 বা লেভেল 2 অন্য কোনো টিচার কে করাচ্ছেন, ওনাদের আন্ডার একটু করে নিতে পারেন, এটা করতে পারেন যদি মনে করেন যে আপনার এই, কারণ আপনার কাছে যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেছে, আপনার ধরনটা আমি কিন্তু তখন অন্য স্যারদের কাছে ঠিক এইভাবে নিতে পারবো না। মানে আপনার মানে বোঝানোর যে ক্যাপাসিটিটা আমি যেভাবে নিয়েছি, হয়তো অন্য স্যার দিলে আমার জন্য সেটা হবে না। যদি প্রাথমিক দিক দিয়ে আমি এটা করতাম তাহলে হয়তো সম্ভব হতো।
আচ্ছা, আরেকটা হয় আচ্ছা, এখন আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা, ঢাকা থেকে আপনার যে জায়গায় থাকেন ওখান থেকে ঢাকা আসতে কতক্ষণ লাগে? ধরেন আপনি যদি বাসে উঠে ঢাকা আসেন কতক্ষণ লাগবে? স্যার বাসে উঠে এখান থেকে তো স্যার প্রায় আমি 350 কিলো দূরে আছি ঢাকা থেকে। ধরেন আজকে এখন যদি আপনি বাসে উঠেন, মনে করেন যদি মালিবাগে আসেন, কত লাগতে পারে আনুমানিক? আমি তো আবার রাস্তাঘাট একটু ইয়ে আছে আর কি, মানে আমার বলেন কতক্ষণ লাগতে পারে যদি বাসে উঠেন বা ট্রেনে আসেন, কতক্ষণ লাগবে? ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। 3.5 ঘন্টা, তার মানে কষ্ট হয়ে যাবে। অনেকে আছে ঢাকার বাইরে থেকেও আসেন আর কি, বিশেষ করে শুক্রবারে অফলাইনে করেন আর কি আমার আন্ডারে। সকালবেলা আসেন, ওনারা একটু আর্লি রওনা দিয়ে আসেন অফলাইনে, তারা এটা করে আর কি। এখন একটা বিষয় আছে স্যার, শুক্রবার হচ্ছে আপনার অফিস অফ থাকে আর কি, অফিস অফ থাকে, তো ওই জন্য আর কি বললাম। স্যার বাসের টিকিট ভাড়া এখান থেকে যাইতে হচ্ছে স্যার 600 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে যাতায়াতের তো একটা বিষয় আছে স্যার। এখন তাহলে আমার সাজেশন হচ্ছে, আপনি যদি মনে করেন যে এই কোর্সটা একবার করা, আপনি যদি মনে করেন আরেকবার করবেন, তাহলে একটু অফিসে কথা বলে নেন, তাহলে আবার একটু কষ্ট করে করতে হবে। আবার যদি মনে করেন যে আপনার জন্য উপকার হবে, এটা করতে পারেন। কারণ আলটিমেটলি আপনাকে নিজের উন্নতি করতে হলে প্র্যাকটিস করতেই হবে। আমি পড়াইলাম আর আমার পুরো যদি থাকেন তাহলে কিন্তু আলটিমেটলি লাভ, বেশি সময় প্র্যাকটিস করতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। প্র্যাকটিস করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। আপনি যদি মনে করেন যে আপনি শুধু একা করতে, আপনার কি কোনো কলিগ করতেছে আপনার সাথে নাকি আপনি একাই করছেন? আমি এখানে স্যার একাই। আচ্ছা, আপনার যদি কোনো কলিগ যদি করে তার সাথে প্র্যাকটিস করতে পারেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনাকে যেভাবে একটা প্র্যাকটিসের টাইম বের করতে হবে যদি একটু নিজের ইমপ্রুভ করতে চান, একটু প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিস বিকল্প নাই। এইখানে মানে এখন যারা প্রেজেন্ট আছে এর ভিতরে কেউ কি এরকম গ্রুপ বেঁধে প্র্যাকটিস করেন? আমি একটু তাদের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনাদের তো গ্রুপ থাকার কথা, বা আপনি যদি মনে করেন ইব্রাহিম সাহেব আপনি একটা গ্রুপ খুললেন ফেসবুকে, ওনারা জয়েন করবে, সমস্যা নেই তো। আপনি একটা ফেসবুক গ্রুপ খুলেন, ওনাদেরকে ইনভাইট করেন, ওনারা জয়েন করবে, করে আপনারা প্র্যাকটিস করেন। কারণ আমাদের টিচারদের হচ্ছে কি অফিসিয়ালি আমাদেরকে নিষেধ, আমরা যে আপনাদের সাথে অ্যাড হবো, ফেসবুকে অ্যাড হবো বা ফোন নম্বরের মাধ্যমে অ্যাড হবো, এটা কিন্তু অফিসিয়ালি নিষেধ। এই জন্য আমি চাইলেও কিন্তু কোনো গ্রুপ আমি বানাতে পারবো না। এজন্য আসলে আমার কিছু হাত বাঁধা আছে, কারণ অফিসের কিছু ইয়া থাকে, তো এই জন্য আমার অবশ্যই প্রতিষ্ঠানের তো নিয়ম থাকবেই স্যার। এই জন্য দেখেন আপনারা কিন্তু অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছেন, কিন্তু আমি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারতেছি না, অফিসিয়াল কিছু বাধা ধরা নিয়মের কারণেই পাচ্ছি না। তো তো আপনারা এটা করতে পারেন, ইব্রাহিম সাহেব একটা গ্রুপ খুলেন, করে আপনি ওইটার লিঙ্ক আপনি মেসেঞ্জারে দিয়ে দেন, ওনারা জয়েন করুক। পান্না আক্তার আছে, রাফি আর্টিস্ট আছে, সিএম, ওনারা জয়েন করবেন, করে আপনারা প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই। তো করতে পারেন, তো করেন, আপনি একটা গ্রুপ খুলেন, ওকে নাকি? আচ্ছা ওকে, আপনারা জয়েন করেন, ওকে না? আচ্ছা, এক্সট্রা বই কি করবেন? এক্সট্রা বই আমরা কোনটা ধরবো বলেন তো? কোনটা ধরি নাই এখনো, বা কোনটা ধরছিলাম, বা কোনটা ধরার কথা ছিল? এখন বই ধরতে গেলে তো সময় শেষ হয়ে যাবে। যার যা কোশ্চিন আছে স্যার আজকে আপনাকে করে নে, তাহলেই মনে হয় ভালো হবে। বেশি সময় নাই স্যার আজকে। তারপর এক্সট্রা বই তো একটু ধরা উচিত। আচ্ছা বলেন, কি প্রশ্ন করবেন? না স্যার, অন্যের সবার থাকে তাই বললাম, আমি কিছু বলছি না স্যার। আচ্ছা, তবে আমার একটা কোশ্চেন স্যার, একটা কোশ্চেন করে নি, যেটা আইএলটিএস এর পরীক্ষা স্যার কখন কখন দেয়া হয়, মানে টাইমটা? আইএলটিএস এর পরীক্ষা সারা মাসই হয়। আপনি যদি যখন ইয়ে করবেন, আপনাকে একটা নির্দিষ্ট সময় পরেই একটা ইয়ে দিয়ে দিবে, ডেট দিয়ে দিবে। সারা মাসই হয়, সারা বছরই হয়। প্রতি মাসেই দেয়া যায় স্যার? মানে প্রতি মাসে দেওয়া যায় না, বাট প্রতি মাসেই আইএলটিএস হচ্ছে, মানে প্রতি মাসেই পরীক্ষা হচ্ছে। বাট আপনি যখন অ্যাপ্লাই করবেন, তারা ধরেন 14-15 বা 1 মাস, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আপনাকে ডেট দিয়ে দিবে। 1 মাসও যায় না, 14-15 দিনের মধ্যে একটা ডেট দিয়ে দেয়। তখন আপনি ডেট অনুযায়ী অ্যাপ্লাই আরেক পরীক্ষা দিবেন। ও আচ্ছা, জি স্যার। আর আইএলটিএস এ এখনই চিন্তা করেন, একটু প্র্যাকটিস করেন। আইএলটিএস এর পড়াশোনা আর আমাদের লেভেল 1 লেভেল 2 পরে পড়াশোনা আকাশ পাতাল তফাৎ। অনেক স্যার, না প্র্যাকটিস তো অনেক লাগবে স্যার, ওটা জেনে রাখলাম। প্র্যাকটিস করবে, আর এই পড়া দিয়ে আইএলটিএস হবে না, আপনাকে আইএলটিএস এর জন্য আলাদা বা অন্য রকম পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন এক্সট্রা বইটা আমরা একটু হলেও ধরতে চাচ্ছি না, কোন বইটা ধরা উচিত বা ধরি নাই বলেন তো? আমাদের একটা বই বাকি আছে স্যার, বিজনেস কনভার্সেশন। বাকিগুলো তো যেগুলো করা হয়েছিল, তালিকা বানানো হয়েছিল। ট্রান্সলেশন, জি স্যার, ওগুলো তো ভাবছি আমাদেরকে পড়ে নিতে হবে। আচ্ছা স্যার, ট্রান্সলেশন তো আপনাদেরই পড়তে হবে। এখন আসলে জাস্ট আমি হয়তো ধরাই দিতে পারি যে এই রিলেটেড কিছু আছে। ট্রান্সলেশনটা একটু ধরি আমরা। ট্রান্সলেশনের প্রথম বইটা একটু নেন, আমরা একটু ঘাটাঘাটি করি।
ট্রান্সলেশন পার্ট 1। এই যে পার্ট 1টা একটু সবাই একটু নেন, এটা একটু কিভাবে পড়বেন বাসায়। সবাই নিয়েছেন এটা? স্যার ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ নাকি ইংলিশ টু বাংলা? এটা না, এটা হচ্ছে আপনার বাংলা অনুবাদ। ইংলিশ টু বাংলা, ইংলিশ থেকে বাংলা। ইংলিশ থেকে বাংলা। আজকে এটা ধরলাম, পরে অন্য বই ধরবো আর কি। এখন আমি তো এটা পড়াইতে পারবো না, এটা জাস্ট খালি আপনাদের একটু গাইডলাইন দেওয়া আছে কিভাবে এই বইগুলো একটু ফলো করবেন। প্রথমে খেয়াল করবেন যখন আপনারা বাংলাটা পড়বেন বা ইংলিশটা পড়বেন, যখন ইংলিশটা দেওয়া আছে, খেয়াল করবেন যে ইংলিশের ট্রান্সলেশন কিন্তু দুই রকম হয়, ওয়ার্ড ফর ওয়ার্ড ট্রান্সলেশন আর সেন্স ফর সেন্স ট্রান্সলেশন। ট্রান্সলেশন কখনো হুবহু করা যায় না। বাংলা ভাষায় যেভাবে হয়, আপনি যখন অনুবাদ করবেন প্যাটার্ন কিন্তু সেম থাকবে না, কারণ ইংলিশের প্যাটার্ন আলাদা, বাংলার প্যাটার্ন আলাদা। যেমন আমি ভাত খাই, এটা যেমন SOV, সাবজেক্ট অবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব। কিন্তু যখন আমি বলবো I eat rice, এটার প্যাটার্ন হয়ে যাচ্ছে SVO, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে একদম কিন্তু ভিন্ন, স্ট্রাকচার সেম রাখা সম্ভব না। তার মানে আমরা অনুবাদ করি বা শিখি হচ্ছে সেন্স ফর সেন্স ট্রান্সলেশন অনুযায়ী। এখন আপনারা যখন ওটা পড়বেন অনুবাদটা ইংলিশটা, তারপরে করবেন আপনার পাশাপাশি বাংলাটা পড়বেন, দেখবেন কোন টেন্সে আছে, টেন্স অনুযায়ী কিভাবে সাজানো আছে, সেন্টেন্স স্ট্রাকচার গুলো কিভাবে আছে, পাংচুয়েশন কিভাবে ব্যবহার করেছে, তারপর সংখ্যা নাম্বারস গুলো কিভাবে লিখেছে, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। ঠিক আছে, এটা তো আসলে মুখস্থ করার কিছু না, জাস্ট অবজারভেশন। এই বইগুলো আসলে মূলত অবজার্ভ করতে হবে যে আপনি কিভাবে ট্রান্সলেশনের প্যাটার্ন গুলো দেওয়া আছে। আবার হুবহু এমনও আছে যে এখানে ট্রান্সলেশন যেভাবে দেওয়া আছে তার মানে এই যে একবার 100% আপনাকে ফলো করতে হবে ব্যাপারটা তা না। আপনি চাইলে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রান্সলেশন করতে পারেন, আপনি চাইলে আপনার নিজের মতো করে ট্রান্সলেশন করতে পারেন। এই একই ট্রান্সলেশন আপনি আমাদের এইচএমসি যদি 10 জন টিচারকে দেওয়া হয়, 10 জন 10 ভাবে করবে, কোনো কারোরটার সাথে কিন্তু কারোরটা মিলবে না। ঠিক আছে, তার মানে এই ট্রান্সলেশনটাই যে একটা মুখস্থ করে বসে থাকবে ব্যাপারটা তা না। ডিফারেন্ট হইতে পারে, ডিফারেন্ট ওয়ার্ড হইতে পারে, ডিফারেন্ট সেন্টেন্স হইতে পারে, সেন্টেন্স স্ট্রাকচার, তারপর প্রেজেন্টেশন ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, এটা ভ্যারি করতে পারে। এখন আপনারা যেটা করেন, প্রথমটাই ধরেন, 1 নাম্বারটাই, এটা সবাই একটু পড়েন। আগে ইংলিশটা পড়েন, ইংলিশটার সাথে বাংলাটা মেলান, মিলিয়ে জাস্ট এটা পড়েন।
আচ্ছা ঠিক আছে, একটু পরে বোধহয় আপনাদের আবার লেভেল 1 এর ক্লাস শুরু হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে একটু পরে। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।